অনুশীলন শুরুর আগে নিয়মিত এমন দৃশ্য দেখা যায়। দোয়া দরুদ পাঠ করে মুনাজাত শেষ করার পর অনুশীলন শুরু করে বাংলাদেশ জাতীয় দল। এশিয়া কাপের 25 সদস্যের স্কোয়াড নিয়ে এতদিন মিরপুরে ফিটনেস ক্যাম্প হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে স্কিল ক্যাম্প। তার আগে মুনাজাতের এমন পরিচিত দৃশ্য। কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা শুরুটা এভাবেই করেন। এশিয়া কাপকে সামনে রেখে স্কিল ট্রেনিংয়ের শুরুটাও হলো সৃষ্টিকর্তাকে স্মরণ করেই। এর মাঝেই বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক লিটন দাসকে দেখা গেল দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে কিছু একটা প্রার্থনা করতে। দলের অধিনায়কত্বের ভার যেহেতু তারই কাঁধে, তাই নিশ্চয়ই এই উইকেটকিপার ব্যাটার চাইবেন নিজের পারফরম্যান্সের মাধ্যমে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে, যাকে বলা হয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তার সক্ষমতার কথা ম্যানেজমেন্টের জানা আছে। ক্যাপ্টেনের কাছে ধারাবাহিকতাও তাদের চাওয়ার সর্বাগ্যে থাকার কথা। দোয়া দরুদ পাঠ শেষে সবার আগে হাত তুলে মোনাজাত ধরলেন শেখ মেহেদী হাসান। তার সাথে সাথে বাকিরাও হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছেন। আর হেড কোচ ফিল সিমন্সও পাশেই দাঁড়িয়েছিলেন। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। ছুটি কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান এই কোচ। ওদিকে দলের সাথে যুক্ত হয়েছেন স্পেশালিস্ট ব্যাটিং কোচ জুলিয়ান রস উডো। মূলত টাইগারদের পাওয়ার হিটিং দক্ষতা নিয়েই যার কাজ করার কথা। তিনি বাংলাদেশে এসেছেন বেশ কিছুদিন আগে, আর শুক্রবার জাতীয় দলের ক্রিকেটারদের সাথে তাকে মিরপুরে দেখা গেল প্রথমবারের মতো। অনুশীলন পূর্ব করণীয় সম্পূর্ণ হলো। এবার লিটন, মিরাজ, মুস্তাফিজদের মাঠের কাজে লেগে পড়ার পালা। শুরুতেই গা গরমের পর্ব। ওয়ার্ম আপ সেশনে মনোযোগী সবাই। লাইন ধরে ট্রেনারের পরামর্শ মেনে কয়েক ধরনের ওয়ার্ম আপ ড্রিল প্রত্যেকে করেছেন পর্যায়ক্রমে। হেড কোচ সিমন্স, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, স্পেশালিস্ট ব্যাটিং কোচ জুলিয়ান উড, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলিরা তো ছিলেনই। পেস বোলিং কোচ শন টেইটো এদিন উপস্থিত থেকে অনুশীলন করিয়েছেন টাইগারদের। যদিও স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের অনুপস্থিতি নিশ্চয়ই অনুভব করবেন স্পিনাররা। এশিয়া কাপের জন্য বিসিবির ঘোষিত 25 সদস্যের প্রাথমিক স্কোয়াডের সব সদস্যকে এদিন পাওয়া যায়নি ক্যাম্পে, যার পেছনে আছে মিশ্র কারণ। আগের দিনই জানা গেছে মায়ের ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন তাওহিদ হৃদয়। ওদিকে টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ এ দল রয়েছে অস্ট্রেলিয়ার ডারউইনে। এ দলের সাথে সেখানে রয়েছেন নুরুল হাসান সোহান, নাইম শেখের মতো ক্রিকেটাররা। 15 অগাস্ট শুরু হয়ে মিরপুরে কয়েকদিন ব্যাপী চলমান থাকবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। এরপর তাদের গন্তব্য সিলেটে। 20 তারিখ থেকে সেখানে আবারও মাঠে নেমে পড়বেন লিটন তামিমরা, যা কাজে দেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে। ইশতিয়াক মাহিন, পিক ফ্রেঞ্জি।